আমার নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ, হিস্টোরিক্যাল ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার। বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথমে এই ঘটনাটা ঘটছে না, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ। এত লেভেলের হীনমন্যতা। আমার লানের ফ্রেন্ড এখানে আছে, শিশির, এই মামলার সাথে জড়িত ছিল। সে জানে যে বিএনপি কে হাত পাও ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। সেই যে ফাহিম ভাই সাক্ষী, আমি ফাহিম ভাইকে বলেছি বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। জিজ্ঞেস করেন, নির্বাচনের আগে বলেছি। কমিশনের মিটিং চলা অবস্থা আমি ফাহিম ভাইকে বলেছি বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন, বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি, ওনারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো। এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, কিন্তু বাস্তবে তাই হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন লার্নেড ফ্রেন্ড, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে যে মানে একটা পলিটিক্যাল কোয়েশ্চেনকে সাংবিধানিক জালিয়াতির মধ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার ইতিহাস কিন্তু এই প্রথম না। এই কনস্টিটিউশনাল স্ক্যাম আমরা এর আগে বহুবার দেখেছি। আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে বিএনপির এই জুলাই জাতীয় সনদ নিয়ে হীনমন্যতার জায়গাটা কোথায় এবং বারবার তারা কেন এই হীনমন্যতার মধ্যে পড়ছে। আমরা এর আগে বলেছি যে দেখেন, আমাদের মুক্তির লড়াই যেটা হয়েছে ৭১-এ, সেখানে আমাদের ঘোষণাপত্রে যেই বাংলাদেশের কথা বলা ছিল, সেই বাংলাদেশটাকে নিজ হাতে হত্যা করেছিল যাকে সামনে রেখে সেই যুদ্ধটা হয়েছিল, শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন দেখবেন যে সেখানে খেতে খেতে তার বাসায় শেখ মুজিবকে বারবার বলেছে যে মুজিব ভাই, আপনাকে তো ৯ মাসের গল্পটা বলা হলো না, আমরা কি করে ওই পারে এই পারে মিলিয়ে একটা যুদ্ধকে সংগঠিত করেছি। এবং শেখ মুজিব ডাল ভাত চাবাইতে চাবাইতে বলল, ওগুলো শোনা লাগবে না। আপনারা জানেন যে শেখ মুজিবের কণ্ঠে একটা দক্ষিণাঞ্চলের টোন ছিল, আমি সব জানি, তোরা কি করছো না করছো। এবং আপনারা জানেন যে ৩.৫ বছর শেখ মুজিব একবারের জন্য সেই অস্থায়ী সরকার যেটা গঠিত হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, সেই জায়গাটা ভিজিট পর্যন্ত করতে যায় নাই। যদিও আপনারা জানেন যে সেই জায়গাটা তার নামে নামকরণ পর্যন্ত করা হয়েছিল, মুজিবনগর। এবং শুধু তাজউদ্দিন আহমেদের লেখা না, তখনকার সমসাময়িক যারা কূটনীতিক ছিলেন, আমলা ছিলেন, অনেকের লেখাতে এই হীনমন্যতার কথা আসছে যে শেখ মুজিব, শেখ পরিবার এবং আওয়ামী লীগের একাংশে, ইভেন আওয়ামী লীগের যে এমপি ছিল এম এ মোহাইমিনের লেখা যদি পড়েন, বিবিসি বাংলার সাবেক মহাপরিচালক ছিল সিরাজুর রহমান সাহেব, তার লেখায় আপনারা একই জিনিস দেখতে পাবেন। এই হীনমন্যতার একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ৭১-এর লড়াই হয়ে গেছে, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আমার নেতৃত্ব হয়নি। শেখ মুজিব কোনোদিন তার এই হীনমন্যতা বোধ থেকে উঠে আসতে পারে নাই। এবং পাকিস্তানেও যখন সে বিভিন্ন সময় কথা বলেছে, রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছে, তার এই তথাকথিত বন্দি জীবনশালায়, সে আসলে বন্দি ছিল না, ওখানে ভিআইপি স্ট্যাটাসে ছিল, তখন সে কিন্তু বলেছে যে তাজউদ্দিন কথা শোনে না, ওই পারে যায়, এই ৭ দফা চুক্তি করে, হাবি জাবি ভারতীয়দের সাথে দালালি করছে। এই কথাগুলো কিন্তু সে বলেছে। সে তো স্বাধীন বাংলাদেশ চাই নাই, প্রধানমন্ত্রী হতে চেয়েছিল। তারপরে যেটা ঘটে গেছে যে প্রধানমন্ত্রী হতে পারে নাই, মুক্তিযুদ্ধটা তার নেতৃত্ব পর্যন্ত হয় নাই। এই হীনমন্যতা বোধই কিন্তু আওয়ামী লীগকে চেতনা ব্যবসার নামে, ৭১ ব্যবসার নামে বাংলাদেশকে ভারতের কাছে বারবার বিক্রি করতে বাধ্য করেছে, তার এই হীনমন্যতা। এবং হিস্ট্রিতে আমরা দেখেছি যে এই হীনমন্যতাবোধ বিএনপির মধ্যে তারা বারবার প্রমাণ করেছে। দেখবেন যে ৭৫-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি এবং তার দল। কিন্তু দেখেন তো ৭৫ পরবর্তী সেই ঘটনায় যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তাদেরকে কাউকে কি শেষ পর্যন্ত বিএনপি ওন করেছে? কাউকে করে নাই, সে ন্যূনতম কাউকে করে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের এমপি ছিলেন, অনেক বছরের বড় নেতা ছিলেন, তার মৃত্যুতে, তার ফাঁসিতে একটা শোক প্রস্তাব পর্যন্ত বিএনপি নিতে পারে নাই। সমালোচনা করা তো দূরের কথা। এত লেভেলের হীনমন্যতা। আমার লার্নেড ফ্রেন্ড এখানে আছে, শিশির, এই মামলার সাথে জড়িত ছিল।
সে জানে যে বিএনপিকে হাত পাও ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তার এই পলিটিক্যাল মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচণ্ড রকমভাবে। তারপরে দেখেন 90-এর ফ্রেমওয়ার্কের 90-এ কনস্টিটিউশনালের সংবিধানের বাইরে গিয়ে শাহাবুদ্দিনকে এনে নির্বাচন করিয়ে এই যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল রিয়ালিটিতে তাকে ক্ষমতায় আনা হয়েছে, তার বেনিফিশিয়ারি তো বিএনপি ছিল। বিএনপি কোনোদিন এই বিষয়টাকে অন করেছে যে আমাদের এই যে 3 জোটের ফ্রেমওয়ার্কের যে ন্যাশনাল প্লেস ছিল, ওয়াদা ছিল, সেটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে? সেটা করে নাই। আওয়ামী লীগ তো করেই নেই, তারপরে কথা। তারপরে দেখেন তার আর একটা হীনমন্যতার প্রশ্ন, কেয়ারটেকারের প্রশ্ন যখন আসছে, দেখেন যে পলিটিক্যাল কোয়েশ্চেনকে কিভাবে পলিটিক্যালি ডিল না করে সংবিধানের দোহাই দিয়ে সে কিভাবে তার নিজের বিপদ ডেকে এনেছিল। তখনকার প্রধানমন্ত্রী মরহুমা বেগম জিয়ার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে যে পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নাই। অর্থাৎ নিরপেক্ষ ব্যক্তি না থাকলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে চালু হবে, এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তারপরে হচ্ছে সংবিধানে তো এই ধরনের প্রভিশন নাই। সারা দুনিয়াতে পৃথিবীতে সব সময় নির্বাচিত সরকারি নির্বাচন আয়োজন করে, অথচ তার কয়েক বছর আগে মাত্র এই কথাগুলো যখন সে বলছে 93, 94, 95 সালে, সে নিজে কিন্তু এইরকম একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা সংবিধানে ছিল না, তার ফ্রেমে নির্বাচিত হয়ে 91-তে ক্ষমতায় আসছে। তাহলে যেই প্রসেসের সে বেনিফিশিয়ারি, সেই প্রসেসকে সে স্বীকার করে না, ওন করে না, এবং পাবলিকলি সংবিধানের দোহাই দিকে হিউমিলিয়েট করে। এই কালচার বিএনপির ভিতরে ইনগ্রেইন্ড হয়ে আছে এবং রিপিটেডলি সেইটা করে গেছে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে। এবং এইটা আমরা এতবার দেখেছি যে মনে হচ্ছে যে বিএনপি মানে অ্যাডিক্টেড হয়ে গেছে একই কাজটা, একই ভুলটা সে বারবার করতে। তাহলে এখন দেখেন আমরা সুধীজন যারা আছে, এই যে ফাহিম ভাই সাক্ষী, আমি ফাহিম ভাইকে বলেছি বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। জিজ্ঞেস করেন, নির্বাচনের আগে বলেছি। নির্বাচনের আগে কমিশনের মিটিং চলা অবস্থা আমি ফাহিম ভাইকে বলেছি বাংলাদেশের যত সিভিল সোসাইটি মেম্বাররা আছে না, খুবই আশাবাদী, রেভলিউশনারি, এইটা হয়ে যাবে সেইটা হয়ে যাবে। আমি বলছি আমার নামে লিখে রাখেন বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না। সুজনের মজুমদার ভাইকে বলছি, শহীদুল আলম ভাইকে বলছি, ওনারা আমাকে নিয়ে হাসাহাসি করতো, তুমি বেশি এই সেই রেভলিউশনারি কথাবার্তা বলো এবার সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, সাচ অ্যান আপসার্জ হ্যাপেন্ড, সো ইট ক্যানট বি আনডন। কিন্তু বাস্তবে তাই হচ্ছে, কারণ আমি এই পার্টির নেতাদের ডিএনএ আমার কাছে খুব পরিষ্কার, হিস্টোরিক্যাল ডিএনএ, এবং তারা এই ধরনের জাতির সাথে বিট্রিয়াল নতুন করে নাই, বারবার করেছে, পলিটিক্যাল হিস্ট্রিতে আছে এটার মধ্যে। তাহলে এই যে এখন যে একটা যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার ব্যাকগ্রাউন্ডে এই হিস্ট্রিটা জানা এই কারণে জরুরি, কারণ বিএনপি অথবা আওয়ামী লীগ বাই ডিফল্ট এই কাজটা নতুন করে করছে না আমার জাতির সাথে। আমার জাতির যেহেতু গোল্ডফিশ মেমোরি আছে, আমরা বারবার ভুলে যাচ্ছি, মনে হয় এইবারই প্রথমে এই ঘটনাটা ঘটছে। নো, ইট হ্যাপেন্ড মেনি এ টাইমস ইন দ্য পাস্ট, বারবার ঘটেছে এই জাতির সাথে। এবং এই জাতির তরুণরা বারবার রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আখরে আখরে আবার পলিটিশিয়ানদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা রক্ত দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ইট ওয়াজ ইউর ন্যাশনাল প্লেজ।